আজকে আমি সকাল সকাল উঠতে একবারে রেডি, কারণ বরাবরের মতোই আমি আর আমার ফুফাতো ভাই দুইজনে যাবো সকাল সকাল জিমের মধ্যে। আর এইদিকে দেখি আমার ফুফাতো ভাই নবাব সিরাজউদ্দৌলার মধ্যে এখন অনেক টাইম না ঘুমাইতেছে। তারপর আমি তারা ডাক করলাম, কিরে বেটা আজকে জিমও যাইতে না, তাড়াতাড়ি ওঠ। আর তে আন্দা শোল্ডারে মোর্চা দিয়া কয় জামু। আরে বেটা জামু মানে জিমে যাওয়ার কথা ছিল সকাল 6টায়, এখন বাজে সকাল 7টা। আর কোন সময় যাবি, তাড়াতাড়ি ওঠ। তারপর তারে টাইম না হাসরায় নিচে নামাইয়া আমরা দুইজন গুম গুম সই রওনা দিছি জিমে যাওয়ার উদ্দেশ্যে। বাইরে ভাই জিম করার থেকেও আমার কাছে বেশি কষ্টকর মনে হয় জিমে যাওয়ার আগে নিজেরে তৈরি করে জিম সেন্টার পর্যন্ত লয়ে যাওয়াটা। যাই হোক, আমরা দুইজনে তারানারে বন্ধুরে করতে করতে আয়া পড়ছি গরিবের জিম সেন্টারের মধ্যে। আর এই দিক দিয়ে দেখতেছেন আমার ফুফাতো ভাইতে আমার থেকে বয়সে শুধু হতে আমার থেকে অতিরিক্ত ওয়েট লইয়া বেঞ্চ প্রেস করতেছে। আর আমি এটা দেওয়ার পর মনে মনে কইতাছিলাম যে আমি কবে এতলা ওয়েট লইয়া এটা মারতাম পাই। যেহেতু আমি জিমের মধ্যে নতুন আইছি, এইডি আমার দেহা ছাড়া এখন আর কোনো উপায় নাই। কয়টা দিন যায় লোক খালি খারা এইডি কি ওজন লইছ, স্তর থেকে ডাবল ওজন লইয়া আমি এডি মাইরাম দাঁড়া। তারপর আমি এডি ভাবতে আমার যেহেতু আজকে রুটিন অনুযায়ী লেগ মারার কথা ছিল, এটা লাগে আমি বেঞ্চের মধ্যে একবার হইয়া পড়ছি লেগ মারার লেগে। আমরা দুইজনে কতক্ষণ ব্যায়াম করার পর আমার ফুফাতো ভাই ক্যামেরাটা চালু করে আমারে কইতাছিল, এদিকে একটু চাও, তোমার একটু ভিডিও করে দেই। আমার কথা হইলো তুই ভিডিও করবি ভালো কথা, কিন্তু মুখটার এরকম টিকটকার গো মতো বেয়া করতাছস কে লেগা। যাই হোক, আমরা দুইজন আজকের মতো জিম শেষ করে রওনা দিয়ে দিছি বাসায় যাওয়ার লেগা। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।